আচ্ছা, আপনিও কি দাঁত তোলার পর ধূমপান করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আচ্ছা, দাঁত তোলার পর অনেকেই জিজ্ঞেস করেন, "ডাক্তারবাবু আমার তো ধূমপানের নেশা আছে, আমি তো সিগারেট ছাড়া থাকতে পারি না। তো আমি কি ১ টা ২ টো সিগারেট খেতে পারি বা মানে সিগারেট খেলে কি প্রবলেম হবে?" অ্যাকচুয়ালি মনে রাখতে হবে দাঁত তোলার পর কমসে কম এটলিস্ট ৭২ ঘন্টা অবধি 72 আওয়ার্স অবধি স্মোকিং করা উচিত না। কোন রকম ফর্মে সিগারেট, বিড়ি, গুটকা চিউইং কোন রকম ফর্মে কোন রকম স্মোকিং করা উচিত না। টোবাকো নেয়া উচিত না। কেন? না সিগারেটের মধ্যে কমসে কম ৭০ রকমের থেকে ৭২ রকমের বিষাক্ত কার্সিনোজেনিক থাকে। বিষাক্ত পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ থাকে। যেগুলো কি করে আমাদের দাঁত তোলার পর কি হয়? আমাদের যে ওপেন সকেটটা যে জায়গাটায় দাঁতটা ছিল যেটা তোলা হয়েছে, ওই জায়গাটাতে একটা রক্তের স্তর জমাট বাঁধে। যেটাকে ব্লাড ক্লট বলা হয়। এবার ব্লাড ক্লট জমাট বাঁধার পর কি হয়? তার ভেতরে ক্লটের ভেতরে জিনিসটা হিলিং হতে থাকে। যে ঘাটা বা যে ওপেন জায়গাটা আছে সেই জায়গাটা শুকোতে থাকে, সেই জায়গাটা হিলিং হয়। এটা হচ্ছে বডির ন্যাচারাল প্রসেস। এবার ধূমপান করার সময় কি হয় বা সিগারেটে টান দেওয়ার সময় কি হয়? ওই ক্লটটা সরে যেতে পারে। এবার ওই ব্লাড ক্লটটা যদি ওই জায়গা থেকে সরে যায়, তাহলে কি হলো? আপনার যে জায়গাটা ওপেন জায়গা, যে জায়গাটাতে ঘাটা আছে সেই জায়গাটা ওপেন হয়ে গেল, সেই জায়গাটা খুলে গেল এবং সেই জায়গাটাতে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, যে কার্সিনোজেনিক পদার্থগুলো যে ধোঁয়ার মধ্যে যে বিষাক্ত রাসায়নিকগুলো থাকে যেমন কার্বন মনোক্সাইড, টার, তারপর আপনার নিকোটিন এই জিনিসগুলো সেখানে পৌঁছাচ্ছে এবং সেখানে পৌঁছে এটা ইনফেকশন তৈরি করে এক ধরনের এবং এর ফলে কি তৈরি হয়? ড্রাই সকেট তৈরি হয়। ওই জায়গাটা শুকিয়ে যায়। ভেতরের জায়গাটা। ওই জায়গাটা শুকিয়ে যেয়ে ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে ওখানে ড্রাই সকেট তৈরি হয়। এই জিনিসটা কিন্তু প্রচন্ড একটা ব্যথাদায়ক পরিস্থিতি। তো এই সমস্ত প্রবলেম গুলোকে এবং এরপরেও কি হয়? ড্রাই সকেট তৈরি হবে। আপনার উনটা সরে গেছে, আপনার ব্লাড ক্লটটা সরে গেছে ওখান থেকে। তো পরবর্তীকালে এই জিনিসটা হিল হতে, শুকনো হতে জিনিসটা অনেক বেশি সময় লাগে। ইভেন যদি আপনি বেশি স্মোকিং করেন সেক্ষেত্রে ওই জায়গায় পুঁজ জমতে পারে, ইনফেকশন তৈরি হতে পারে, মাড়ি ফুলে যেতে পারে বা মুখের এক সাইড যে সাইডে দাঁত তোলা হয়েছে সেই সাইডটা ফুলে যেতে পারে। তো এই সমস্ত রকমের কমপ্লিকেশন গুলোকে এভয়েড করার জন্য কাইন্ডলি প্লিজ এট লিস্ট ৭২ ঘন্টা অবধি দাঁত তোলার পর কোনরকম ভাবে কোনরকম সিগারেট খাবেন না। ইভেন বহু লোকজন তুলো রেখে মুখের মধ্যে ওই জায়গায় তুলো রেখে স্মোকিং করেন। এটাও কিন্তু কোন সমাধান নয়। ৭২ ঘন্টা পর্যন্ত স্ট্রিক্টলি কোন রকম স্মোকিং করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আপনার দাঁতের যদি কোন রকম সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের আরো দাঁত এবং মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য, ডেন্টাল টিপস পাওয়ার জন্য তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।